আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিপ ডিশ পিৎজা। সম্প্রতি ঢাকার বেশ কিছু রেস্টুরেন্টে এই পিৎজাটা মোটামুটি ভাইরাল হয়েছে। সব ফুড ব্লগাররা সেখানে যাচ্ছেন, খাচ্ছেন এবং রিভিউ দিচ্ছেন। অনেকটা কেকের মতো দেখতে এই পিৎজার ভেতরে থাকে 2-3টা লেয়ার এবং তাতে ভরপুর মাংস আর কয়েক রকম চিজ দিয়ে ভরা থাকে। বানানো কিন্তু খুবই সহজ, তাই ভাবলাম যারা সময়ের অভাবে রেস্টুরেন্টে গিয়ে এটা খেতে পাচ্ছেন না তাদের জন্য এটা আমি ঘরে তৈরি করে দেখিয়ে দিই। আশা করছি আপনাদের সবার পছন্দ হবে। প্রথমে আমরা পিৎজার টপিংসের জন্য একটা মশলার মিশ্রণ তৈরি করব। তাই আধা কাপ টক দইয়ের সঙ্গে 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো এবং আধা চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপর এতে স্বাদ মতো লবণ দিতে হবে, আমি 1 চা চামচ দিলাম এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। এবারে সমস্ত কিছু একসঙ্গে টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সমস্ত মশলার পরিবর্তে আপনি চাইলে দোকানের কেনা চিকেন টিক্কা মশলা বা যে কোনো মশলা দিয়ে টক দইয়ের সঙ্গে মেখে নিতে পারেন। মশলাটা দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার এতে মাংস দিতে হবে। আজকে আমি চিকেন দিয়ে করছি। হাড্ডি ছাড়া মুরগির মাংস নিতে হবে। আমি যেমন এখানে থাইয়ের কিছু মাংস নিয়েছি, অল্প চামড়া সহ মাংসগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে বুকের মাংসও দিয়েছি কিছুটা। দুটো মিলে এখানে 300 গ্রাম আছে। এখন এই মশলার মিশ্রণের সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং মশলাগুলো যাতে মাংসের মধ্যে ভালো করে ঢুকতে পারে তাই এটাকে কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো, যেমন কমপক্ষে আধা ঘন্টা রেখে দিবেন। বেশি সময় রাখলে ফ্রিজে নর্মাল চেম্বারে রাখতে পারেন। এবারে কাবাবগুলো ফ্রাই করার পালা। তার জন্য যে কোনো একটা ফ্রাই প্যানে খুব সামান্য তেল বা ঘি একটু ব্রাশ করে নিতে হবে আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে। তারপর প্রত্যেকটা মাংসের টুকরো আলাদা আলাদা করে প্যানের গায়ে এভাবে বিছিয়ে দিতে হবে। চুলার আঁচ একদম কম বা লোতে করে কাবাবটা আপনি ফ্রাই করতে যাবেন না, তাতে করে মাংসের ভেতরে সমস্ত পানি বের হয়ে আসবে এবং যখন এটা কুক হয়ে যাবে তখন কিন্তু খেতে খুব ড্রাই লাগবে। তাই মিডিয়াম থেকে মিডিয়াম হাই আঁচে রেখে 2-3 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে আপনাকে মাংসগুলো ফ্রাই করে নিতে হবে। বারবার এভাবে উল্টে দিলে চারপাশে সুন্দরভাবে তাপ পাবে এবং দ্রুত এটা কুক হয়ে যাবে। মিডিয়াম হাই আছে 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনি এক ব্যাচ মাংস এভাবে ফ্রাই করে ফেলতে পারবেন। আর যখন দেখবেন মাংসের চারপাশে একটু পোড়া পোড়া দাগ চলে এসেছে তখন এগুলোকে প্যান থেকে তুলে ফেলতে হবে এবং একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। এবারে আমরা পিৎজার একদম ওপরের লেয়ারের যে মিটবল সেটা বানিয়ে নিব। তার জন্য আপনি চিকেন বা অন্য যে কোনো মাংসের কিমা ব্যবহার করতে পারেন। আপনাদের বোঝানোর জন্য আমি চিকেন এবং বিফ দুটো দিয়েই করছি। এখানে দুটো মিলিয়ে 250 গ্রামের মতো কিমা আছে। এই কিমার সাথে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ ব্রেড ক্রাম্ব, সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, একটা দিয়ে দিলাম নাগামরিচ কুচি, খুব ঝাল এটাতে, এর পরিবর্তে আপনি কাঁচামরিচ কুচি ব্যবহার করতে পারেন। আধা টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, 1/4 চা চামচ করে দিচ্ছি গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো এবং আধা চা চামচ দিয়েছি লবণ, সাথে আধা চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এবং একটা মাঝারি সাইজের ডিম। এই সমস্ত কিছু একসঙ্গে এখন খুব ভালো করে মেখে নিতে হবে। চাইলে হাত দিয়ে চটকেও মেখে নিতে পারেন। মোট কথা সব কিছু যেন একটার সাথে একটা মিশে যায়। ব্রেড ক্রাম্ব এবং ডিম দেওয়ার কারণে যেমন বাইন্ডিংয়ের কাজটাও হবে, একই সাথে মিটবলের ভেতরটা জুসি থাকবে, ড্রাই হয়ে যাবে না। আমাদের কিমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন এর থেকে পছন্দ মতো সাইজে ছোট ছোট বল গড়ে নিতে হবে। আপনি চাইলে এর ভেতরে চিজের পুর দিতে পারেন, চিজি মিটবল হবে তাতে। তবে আমাদের পিৎজাতে এমনিতেই অনেক চিজ থাকবে, তাই আমি ভেতরে আর কোনো আলাদা করে চিজ দিচ্ছি না। এখন এই মিটবলগুলো ভেজে নেওয়ার পালা। আগের মতোই খুবই অল্প পরিমাণ তেল আমরা প্যানে ব্রাশ করে নিব। ডুবো তেলে বা অনেক তেলে আমাদেরকে এটা ফ্রাই করতে হবে না। চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। তারপর আমরা সেই গড়ে রাখা মিটবলগুলো এর মধ্যে দিয়ে দিব। এভাবে অল্প আঁচে নেড়ে চেড়ে আমাদেরকে মিটবলগুলো ফ্রাই করে নিতে হবে।
এক পাশটা সামান্য একটু সাদাটে কালার আসলে আমরা উল্টে দিব এবং এইভাবে অনবরত উল্টে পাল্টে নেড়ে চেড়েই আমরা ভেজে নিব। তাতে করে মিটবলের কোনো এক পাশে বেশি লালচে বা পোড়া দাগ আসবে না, চারপাশেই মোটামুটি সমান কালারের হবে। 5 থেকে 6 মিনিট এভাবে মিডিয়াম লো আঁচে ভাজলেই মিটবলগুলো রেডি হয়ে যাবে। চাইলে আপনি এই পর্যায়ে তুলে নিতে পারেন, তবে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো টমেটো কেচাপ আমি দিয়ে দিলাম এবং একই আঁচে এটাকে কিছুক্ষণ নেড়ে নিব যতক্ষণ না এই সস দিয়ে মিটবলগুলো কোট হয়ে যাচ্ছে। এই যে যখন এরকম গাঢ় হয়ে যাবে তখন তুলে নিতে হবে। টমেটো কেচাপের পরিবর্তে আপনি চাইলে বারবিকিউ সসও ব্যবহার করতে পারেন। এবারে আমরা একটা স্পেশাল ককটেল সস তৈরি করব, তাই আধা কাপ মেয়োনিজের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হট চিলি সস, সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি মাস্টার্ড সস। এবার এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে ফেটে নিতে হবে, আলাদা করে অন্য কোনো মশলা দিতে হবে না, কারণ সব সসের মধ্যেই কিছু না কিছু মশলা থাকে। এই সসটা আপনি চাইলে পিৎজার সঙ্গে সার্ভ করতে পারেন অথবা পিৎজার লেয়ারেও দিতে পারেন, ভীষণ মজা লাগবে। এবারে আমরা এই সমস্ত উপকরণ দিয়ে পিৎজার লেয়ারটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 8 ইঞ্চি মাপের একটা কেক টিন নিয়েছি, যেটা 2 ইঞ্চি পরিমাণ গভীর, এবং টিনের গায়ে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে সহজেই পিৎজাটা ওঠানো যায়। এখন আমাদের পিৎজার বেস তৈরি করার জন্য লাগবে পিৎজা ডো। এখানে 1.5 কাপ ময়দার তৈরি ডো আছে, আর এই ডো কিভাবে তৈরি করতে হয় তার একটা ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাই আজকের ভিডিও লম্বা না করার জন্য আমি ওই অংশটা বাদ দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা প্লিজ দেখে নেবেন। এবারে এই ডোটাকে একটু বড় করে বেলে নিতে হবে, এমন করে বেলবেন যাতে আপনি যে প্যানটা নিয়েছেন সেটা কাভার করেও আরও এক্সট্রা কিছুটা ডো বাড়তি থেকে যায়। যেমন আমার এই প্যানটা 8 ইঞ্চির, আমি প্রায় 12-13 ইঞ্চির মতো করে এটাকে বেলে নিয়েছি এবং এই প্যানের গায়ে চারপাশে সুন্দর করে একটু সেট করে দিতে হবে একটা বাটির মতোই করে, ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। তারপর প্রথম লেয়ারে আমরা এর উপরে দিব পিৎজা সস। আমি এখানে দোকানের কেনা পিৎজা সস ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন। তারপরের লেয়ারে যাবে চিজ। এই ডিপ ডিশ পিৎজার আর একটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কয়েক রকমের চিজ মিলে এটা বানানো হয়। আমি যে চিজটা এখানে দিলাম সেখানে 3 রকম চিজ মেলানো আছে, আপনি চাইলে যে কোনো এক রকম চিজও দিতে পারেন। থার্ড লেয়ারে আমি দিয়েছি সেই বানিয়ে রাখা চিকেন টিক্কা এবং এর উপরে দিয়ে দিচ্ছি ককটেল সস। এটা কিছুটা থাকবে সার্ভিংয়ের জন্য, আর এখানে আমি খানিকটা দিলাম। ফোর্থ লেয়ারে যাচ্ছে মোজারেলা চিজ, এটাকেও বেশ পুরু করে কাবাবের উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর এর উপরে আপনি চাইলে সসেস দিতে পারেন, আমার বাসায় সসেসটা খুব কেউ পছন্দ করে না টপিংস হিসেবে, তাই আমি যে টিক্কাটা বানিয়েছিলাম সেটাই টুকরো করে কেটে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এই কাবাবগুলো যাতে খুব বেশি ড্রাই না লাগে খেতে, তাই ওপর দিয়ে আমি আরও কিছুটা পিৎজা সস দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে ককটেল বা আপনার পছন্দ মতো অন্য সসও দিতে পারেন। তারপর কিছু ভেজিটেবল অ্যাড করতে হবে, পিৎজার সঙ্গে ক্যাপসিকামটা খুব ভালো যায়, সাথে পেঁয়াজ, তো আমি এই দুটোই এখানে দিচ্ছি। চাইলে আপনারা মাশরুমও অ্যাড করতে পারেন। সব শেষে আবারও মোজারেলা দিয়ে পুরোটা খুব ভালো করে ঢেকে দিতে হবে। উপর দিয়ে আমি কিছুটা চিলি ফ্লেক্স বা টালা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা মিটবলগুলো। এটাই হতে পারে আপনার লাস্ট টপিং। বাড়তি যে অংশটা দেখতে পাচ্ছেন ঝুলে আছে, সেক্ষেত্রে ওগুলোকে কেটে ফেলে দিতে হবে। আর যদি চান কিছু কিছু রেস্টুরেন্টে বাড়তি অংশের ভেতরে এরকম চিকেন সসেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, চাইলে সেভাবেও দিতে পারেন, যেভাবে আপনার পছন্দ। সসেসগুলোকে খুব ভালো করে এভাবে ঢেকে দিতে হবে যাতে বাইরে থেকে না দেখা যায়। পিৎজা প্যানের চারপাশের বাড়তি অংশে আমি সসেস দিয়ে এইভাবে কভার করে দিয়েছি এবং একটা মিটবল সরিয়ে ফেলেছি জায়গা কমে যাওয়ার কারণে। এখন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটাকে বেক করে নিচ্ছি 40 মিনিটের জন্য। আর খুব ভালো হয় ওভেনটাকে যদি আগে থেকে প্রিহিট করে রাখেন, মানে আগে থেকে চালিয়ে ওভেনটাকে গরম করে রাখতে হবে। বেক হয়ে যাওয়ার পরে তারপর প্যান থেকে আমরা পিৎজাটাকে তুলে নিব এবং কেটে পরিবেশন করব।
সুবিধার জন্য আপনি চাইলে স্প্রিং ফর্ম প্যান বা যেটা সাইড দিয়ে খোলা যায় ওই প্যানগুলো ব্যবহার করতে পারেন, তাহলে সহজেই গরম পিৎজা আপনি প্যান থেকে বের করে নিতে পারবেন। কাটার পরে দেখতেই পাচ্ছেন চিজে ভরপুর এই পিৎজাটা দেখতে যেমন ইয়াম্মি, খেতেও কিন্তু আসলেই খুব মজার। আমি আপনাদেরকে একটু কেটে দেখাই। নিচের যে বেসটা সেটা কিন্তু মোটেও পুড়ে যায় না এই লম্বা সময় বেক হওয়ার কারণে, আর অনেক সফট থাকে। তাছাড়া ভেতরে 2-3 লেয়ারের চিজ এবং মাংস থাকায় খেতে খুবই মজার হয় এটা। আপনারা বানিয়ে দেখবেন, আসলেই কিন্তু অনেক মজার। চিজ বলটা আপনাদেরকে কেটে দেখাই। এমনিতেই আগে থেকে ফ্রাই করা, তারপরে বেক হওয়া, সব মিলিয়ে পারফেক্টলি এটা কুকও হয়ে যাবে। তাই আশা করছি আমার আজকের এই সহজ ডিপ ডিশ পিৎজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।